সকালে দেখিও। তো কাল সকালে তোমাদের কালকে থেকে উঠতে পারবে না সাথে? হ্যাঁ, কালকে সকালে তোমাদের নিয়ে যাব উপরে, মানে আমার সঙ্গে সঙ্গে তোমরা সবাই যাবে, গিয়ে তোমাদেরকে একটু দেখাবো। আমার তো ভীষণ আনন্দ হচ্ছে, একটা বোঝা মাথার থেকে সেটা মনে হচ্ছে আমার চলে গেল। ব্যাস এবার টুকটুক টুকটুক করে হলো, অসুবিধা নেই। মেন বড়টা চলে গেল, কিন্তু লোকের কাছে এটা নিয়ে আমি অনেক কথা শুনেছি। কেন? এই যে কেউ বলছে বাবা এত গেলে ওইগুলো খালি গেলে ছাপটা দিতে পারে না। আমি একটা কথা ভেবেছি, আমার যখন সময় হবে আমি ঠিক দেবো, ঠিক করবো, এটুকুনি আমি একটা কথা করতে জানি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছে, তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। আর সকালবেলা সবাইকে গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কারণ এখন বাজে দেখো, চোখের থেকে ঘুম যায়নি এখনো 7:10, আর আমি উঠেছি হচ্ছে 6:30টার সময়, কারণ আজকে বাড়িতে আছে ঢালাই। তো সকাল সকাল উঠে পড়েছি, উঠে বাসি কাজটা কমপ্লিট করে দিয়েছি, কারণ ওখানে মেশিন বসবে সামনেটায়, এই জন্য বাসি কাজটা সেরে দিয়েছি। আর এখন করছি চা, 3, 6, 7, এখন বানাচ্ছি চা। কজন লোক আছে জানি না, আমার মনে হয় 7-8 জন আছে, যাই হোক। আর এমনি তো 8 জন মনে হচ্ছে 30 জনের মতন, শুনতে তো পাচ্ছি ঢালাই করবে তো 30 জনের মতন আসবে, অনেক বড় ছাদ না। তো এমনি বাসি কাজ সব কমপ্লিট, ঘর বারান্দা ঝাড় দেওয়া, মোছা, বাসন মাজা, দুধু বাজে, ঘর বারান্দা আবার পরে ঝাড় মুছতে হবে। তবু বাসি ঘরটা মুছে টুছে নিলাম। তোমাদের দাদাভাই উঠেছে তারও আগে, উঠে জল পড়েছে। রাতের বেলা ঘুম হয়নি ঠিক মতন, আমার 6টার সময় ওঠার কথা ছিল, রাতের বেলা ঘুম হয়নি, এই জন্য শরীরটা ভালো লাগছে না। চিন্তা, মাথায় টেনশন, আর যেহেতু ঢালাইটা হবে, বৃষ্টি যদি হয় এটা একটা টেনশন। ঘুম থেকে উঠে দেখছি ছিটাফোটা বৃষ্টি পড়ছেই, উঠেই দেখি ছিটাফোটা বৃষ্টি পড়ছে, তারপর থেকে উঠে গেল, তবুও আকাশটা একটু মেঘলা মেঘলা আছে। তো সকালবেলা এখন একটু দুধ চা খাবো, দুধ চা খেয়ে একটু বসবো, বসার পরে তারপরে হচ্ছে সকালের টিফিনটা ভাবছি করবো না কি করবো না বুঝে পাচ্ছি না, কারণ কটা পরোটা আছে, ছেলে মেয়ে খাবে পরোটা, সুজি আছে, একটু কাবলি ছোলার তরকারি আছে। কাল রাত্রেবেলা করেছিলাম পরোটা, কালকে আর দেখাতে পারিনি, কারণ রাত্রেবেলা আমাদের মধ্যে একটুখানি ক্যাঁচা বেঁধে গেছিলো দাদা ভাই আমার মধ্যে, রাত্রেবেলা তোমাদের সামনে আসতে পারিনি। যাই হোক, চলো সারাদিন ব্লগটাদের মধ্যে থেকো, কি করি না করি সবটাই দেখাবো। আমি যে চায়ের আন্দাজটা বলছি না, কজন মানুষ নামাজ করছে বুঝতে পারছি না, তাই হাফ লিটার চা হয়ে গেছে এখানে। চা হচ্ছে অনেক, বুঝতে পারছি না তো কজন লোক, একটু বেশি করে করলাম, দেখি করে যদি বেশি হয়ে যায় তখন আপাতত 6টা কাপ দিলাম, দেখা যাক যদি লোক হয় তাহলে চা আছে দেব। সকালবেলাটা সবারই একটু চায়ের প্রয়োজন, এরা কত সকালবেলা এসছে, অনেক সকালবেলা এসছে, আমি ঘুমিয়ে রয়েছি তখন একজন এসছে। আমরা চাটা খেয়ে নিই। তাই দেখো, তোমার দাদাভাই বললো সকালবেলা একটু ভাত বসাতে, তাই আমি একটু শুধু ভাত বসাবো, আলু সেদ্ধ দেবো আলু সেদ্ধ দেবো কিনা সেটা ভাবছি। আর ওইদিকে হচ্ছে চিকুর মাংস একটু সেদ্ধ করবো সবজি দিয়ে, ওকে শুধু মাংস আর সবজি দিয়ে সেদ্ধ করে সেটা দেবো। আর মেয়ে উঠে গেছে, তো এই যে সকাল সকাল একটু চাল ধুয়ে নিয়েছি, দাদাভাই বললো ভাত খাবে তাই একটু চাল ধুয়ে নিয়েছি। আর ছেলে মেয়ের পরোটা আছে, ওরা সকালবেলা না খেতে চায় না, আর ছেলে মেয়ে ভাত খেতে চায় না, তো ভাবছি ওদের পরোটা আছে ওটা দেবো, আর আমি আর তোমাদের দাদাভাই অল্প করে ভাত খেয়ে নেব, শুধু সেদ্ধ ভাত করব। কালকে যদিও বা মাছ রয়েছে, ডাল রয়েছে, অনেক তরকারি রয়েছে, তো ভাবছি শুধু কটা ভাত ফুটাবো, আর ভাবছি ডিম ভেজে নেব, সেদ্ধ ভাত না, ডাল রয়েছে, আমার মনেই ছিল না। যাই হোক, আর চিকুর জন্য একটু মাংস সেদ্ধ করব, একটু মাংস সেদ্ধ একটু সবজি দিয়ে সেদ্ধ করে ওকে ওটা সকালবেলা দেবো। যদিও আমি সকালবেলাটা দিই না ওকে, সব চিকেন টিকেন দিই না, সবজি টবজি যদি মেখে দিলে না ও খেতে চায় না ভাত দিয়ে, তো শুধু সেদ্ধ করে দিলে খায়, তো ভাবছি সেটাই ওকে সেদ্ধ করে দেবো। আর ওবেলা দুপুরবেলা রান্না নেই, কারণ
বুঝতেই পারছো ঢালাই আজকে, আর তাই জন্য রান্না করতে তোমাদের দাদাভাই বারণ করলো যে আজকে রান্না করতে পারবে না, কারণ এমনি আমাদের এই চাতালের এইখানে মানে ম্যাচিংটা বসেছে, ম্যাচিংও চলে এসছে, সব লোকজনও চলে এসছে, তো ঠাকুর করে আমার ঢালাইটা ঠিকঠাকভাবে হয়ে যাক। তো এটাই আমি আর কি ঠাকুরকে ডাকছি যেন বৃষ্টি যদি না হয়। যাই হোক, ওদিকে কিন্তু ঢালাই ম্যাচিং চলে এসছে, ঢালাই মানে সব ব্যবস্থা শুরু করে দিয়েছে, এখনই আর কি ম্যাচিংটা চলবে, মনে হচ্ছে দুপুরবেলার মধ্যে হয়ে যাবে। আর ওদিকে তোমরা দাদাভাই বললো সবার জন্য বিরিয়ানি নিয়ে আসতে, আর দেখা যাক কি আনা যায়। বিরিয়ানি সকালবেলা বললো যে বিরিয়ানি নিয়ে আসবা, কারণ দেখো যেই কয়েকবার আমার এই ঘর বারান্দা যা হয়েছে না, আমি নিজের হাতের বিরিয়ানি বানিয়ে দিয়েছি, কারণ আমার দোকান ছিল তোমরা জানোই। আর এবারে যেহেতু ছাদটা একটু বেশি বড় হয়ে গেছে, মানে বেশি লোকজন হয়ে গেছে, তো এবারের আমার জায়গাটা অনেকটা শর্ট, তো কড়াটা ভীষণ মানে আমার ইচ্ছা ছিল নিজের হাতে বানিয়ে দেবো, বড় বড় মাংসের পিস দিয়ে নিজের হাতে বানিয়ে দেবো, কিন্তু ইচ্ছে থাকলে উপায় নেই, কারণ বাইরের অবস্থা প্রচুর খারাপ, যে বাইরে গিয়ে আমি যে কাজ করব, কারণ বাইরে গিয়ে আমার কাজ করতে হবে, এত লোকের বিরিয়ানিতে এটুকুনি ঘরে হবে না, আমার বাইরে ঘর মিলিয়ে কাজটা করতে হবে, কিন্তু বাইরে মেশিনটা বসেছে, ও জায়গা হবে না। তাই তোমাদের দাদাভাই বললো যে এইভাবে তো হয় না, এত লোকের বিরিয়ানি তুমি একলা করতেও মানে একলা করতে পারাটা বলা ভুল, কারণ আমার দোকান ছিল, সামলাতে পারবে না, যেহেতু বাইরে হচ্ছে কাজ, রাস্তার ধারে আমাদের গেটের সামনেই হচ্ছে কাজ, মানে ম্যাচিং তো ওখানেই চলবে, তো সেই জায়গায় তুমি ওখানে কিছু করতে পারবে না, কারণ বারে আমার কলতলা যেতে হবে, এটা ধুতে হবে সেটা ধুতে হবে, জল ফেলার জায়গা আমার মানে ভালো না, আমার বাইরে কি জল ফেলতে হবে, সেই জায়গায় এসব করতে পারবো না। তাই বললো যে এবারটা ছেড়ে দাও, পরে যখন নাকি আমার সিঁড়িঘরটা ঢালাই হবে তখন তুমি খাইয়ে দিও, তাহলে আমার ইচ্ছা ছিল। তবে যেই কয়বার আমি মানে বারান্দার ছাদ দিয়েছি বলো, তারপরে ধরো আমার ওই পাশের ভাড়ার ঘর ছাদ দিয়েছি, সব আমি নিজের হাতেই আমার বিরিয়ানি করে খাইছি, এবার আর পারলাম না, এটা আমার একটা কষ্ট, মানে মনের মধ্যে একটা আমার কেমন একটা হয়ে গেল, মানে একটা খুঁতখুত লাগছে। যাই হোক চলো, আবার কখনো কখনো ঠিক তো সুযোগ হবেই। তো দেখো দাঁড়াও, তো এই যে দেখো, ঠিক আছে দেখো তো ঢালাই মেশিনটা চলে এসেছে, এইটা না এই এত সামনে রয়েছে, তো সিমেন্ট বালিগুলো মানে সিমেন্টগুলো সব আমার গেটের সামনে রাখবে, তো সেই জায়গায় আমার কলতলাটা জানো তো বাইরেই কলতলা, তো সেই জায়গায় আমি কাজ করবো কী করে, তো দাদাভাই বললো যে কিনে নিয়ে আসো, বাদ দাও আজকে, এবার একটা অন্য সময় আবার তো কাজ হবে, তখন তুমি খাইয়ে দেবে নিজের হাতে। তো ছেলে দুপুরবেলা যাবে বিরিয়ানিটা আনতে, আর এদিকে আমরা একটু ভাত করে খেয়ে নেবো, তারপরে বেলা যখন যা খাই খাবো, কারণ আমরাও দোকান থেকে যা আনবো ওটাই খাবো, কোনো মানে রান্না করার ঝামেলা করবো না। চলো, মেয়ে এখন পড়তে যাবে, মেয়ে রেডি হয়ে গেছে, 8টার সময় পড়া, তো এখন 8টা বাজে, তো মেয়েকে এখন পড়তে পাঠাবো। চলো রাখছি, পরে কথা হবে। তো সকালে ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে, ওরা তো খেয়েছে পরোটা, আমি ভাত নিয়ে নিলাম, তোমার দাদাভাইকে খেতে বললাম, বললো আমি একটু পরে এসে খাচ্ছি, ওদিকে কাজের ওদিকে রয়েছে, ওর জন্য আলু সেদ্ধ রাখলাম, আর একটু কচু শাক রাখলাম, এই ডাল দিয়ে খাবে, আমি খেয়ে নিই। চিকুর খাওয়া হয়ে গেছে, ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে, আমি আর তোমার দাদাভাই বাকি রয়েছে, আমি তো বসে বললাম, এ বললে একটু পরে খাবে, সকালবেলা ভাত খেতে ভালো লাগে না আমার, কিন্তু খেয়ে নি, দুপুরে কখন না কখন খাবো কোনো ঠিক নেই, ওই জন্য খেয়ে নি, খেয়ে এখন ওই দিকের ঘরে চলে যাবো, এখানে একা একা বসে কি করবো। রান্না কে করবে আজকে? রান্নার ছুটি। কেন, স্পেশাল কিছু আছে? আজকে সবাই খাবো বিরিয়ানি, সবার জন্য বিরিয়ানি আনা হবে আজকে। তো চলো সকালের খাবারটা খেয়ে নিই, দুপুরবেলা কি খাবো না খাবো সবটাই তোমাদের ভিডিওতে দেখাবো। রান্না যেহেতু আজকে করবো না, আজকে আমার একটু ছুটি হয়ে গেল, ভালোই হয়েছে। স্নান তো হয়ে গেছে সকাল সকাল, আমার স্নান হয়ে গেছে, আর মেয়েকে বললাম স্নান করে নিতে। তো রাখছে। তো বন্ধুরা এখন বাজে 3:45, আর এই কমপ্লিট হলো ঢালাই দেওয়া। আর আরেকটা উল্টোপাল্টা হয়ে গেছে, ঢালাই যারা দিতে এসে তারা বলছে যে আমরা খাবো না, আমাদেরকে পয়সা দিয়ে দিও। তো ভেবেছিলাম বিরিয়ানি আর মিষ্টি এনে দেবো, তো ওরা বললো যে খাবে না, পয়সা দিয়ে দিতে বললো। তো ওদের বিরিয়ানি আনলে সেই জায়গায় আমাদেরও খাওয়া হতো বিরিয়ানিটা, তো সেই জন্য আমি ভেবেছিলাম রান্না আর করবো না। তো বললো যে না আমরা খাবো না, আমাদের পয়সা ধরে দিয়ে দিও। তো
তো বিরিয়ানির বদলে আমরা পয়সা ধরে দিয়ে দিলাম সবাইকে, যে কজন লোক এসেছিলো। কতজন এসেছিলো এখনও ঠিক আমি বলতে পারছি না, তোমরা দাদা আমার কাছে পয়সা ছিল আমি দিয়ে দিলাম। যাই হোক, আর এইদিকে দেখো কি রান্না করেছি আজকে। এ দেখো ওবেলা তো আমি ভাত করেছি, এই যে ভাত তো খেয়েছি, এই এতটা রয়েছে। তোরা দাদাভাই সকালবেলা খায়নি, আমাকে বলছে আমি খাবো না, আমার খিদে নেই। যাই হোক, আর আমি এখন যে গোবিন্দভোগের চালের ভাত করলাম, যেহেতু ভাত রয়েছে তাই এটা আমার আর মেয়ের জন্য করলাম। আর ছেলে খাবে না গোবিন্দভোগের চালের ভাত। আর তোমরা দাদাভাইয়ের জন্য একটা ডবল ডিম দিয়ে একটা মামলেট করে দিলাম, আর একটা আমার জন্য করেছি, আর ওটা ডবল ডিমের করে দিয়েছি। আর এই যে বেগুন ভাজা, আর কি রয়েছে ওই যে তোমাদের দাদাভাইয়ের জন্য আলু সেদ্ধ, ও এটা তো খুব ভালো খাবে, আলু সেদ্ধটা, কচুর শাকটা রয়েছে। আর এর মধ্যে সে ডাল, এই ডালটা দিয়ে খাবে। যাই হোক, আর ছেলে মেয়ে খাবে হচ্ছে এই যে পাঙাশ মাছ 2 পিস আছে, দুজনের জন্য হয়ে যাবে। সকালবেলা এরা খেয়েছে, মানে ছেলে আর মেয়ে খেয়েছে, ওরা কোনো কিছু খায়নি, বলছে আমাদের পেটে খিদে নেই। আমিও তো ভাত খাই না, আমিও ভাত খেয়েছি, আমারও পেটে খিদে নেই। তো তার কারণে আমাদের এখনও খাওয়া হয়নি, খাবো। আর মেয়ে গেছে পড়তে, তো মেয়ে বলছে আমিও সকালবেলা যা খেয়েছি আমার পেট পুরো জাম হয়ে গেছে, আমিও খাবো না। তো মেয়েও খায়নি, হিসাব মতন আমাদের কারোরই খাওয়া হয়নি, আজকে খাওয়াটা পুরো উল্টাপাল্টা হলো। তো এই দিয়ে এখন খাবো, রাত্রিবেলা দেখবো কি করি, ঠিক আছে। এখন তো এই দিয়ে খেয়ে নিই। আর চিকুকে তো দই দিয়ে ভাত দিয়েছি, চিকুর খাওয়া হয়ে গেছে। তো চলো, আর এদিকে তোমাদের দাদাভাই একটু দরকারের জন্য এখন বেরোলো, তো এখনই চলে আসবো, ও এসে স্নান করে খাবে। খুব বড় একটা কাজ হলো, মাথার থেকে একটা বোঝ গেল। আকাশ পুরো পরিষ্কার, রোদে ঝলমল ঝলমল করছে, আর মনে হয় না বৃষ্টি হবে। আর মানে সবে কাজ করে এরা এইমাত্র গেল। যাই হোক, ভালো লাগছে খুব, মানে বড় একটা জিনিস আমার হলো। তো এখন তো উপরে ওঠা যাচ্ছে না, যদি ওঠা যায় তো তোমাদের দেখাবো, আর যদি উঠে না ওঠা যায় তাহলে পরের দিন সকালবেলা দেখাবো, কালকে সকালবেলা দেখাবো। চলো তাহলে এখন এদিক খাওয়ার দিকটা গুছগাছ করি, পরে আবার কথা বলছি। আজকে অনেক বেলায় খাওয়া হয়েছে, তাই রাত্রেবেলা আজকে এটা খাওয়া যায়। এখন টিফিন করা হচ্ছে, অনেক বেলায় খাওয়া যাবে, অনেক বেলায় ভাত খাওয়া হয়েছে। ভাতটা আমরা বেশি খাই না, তো ভালো লাগে না, একবারই ঠিক আছে। তো আজকে খেয়েছি, 2বার খেয়ে নিয়েছি। এখন বাজে প্রায় 10টা, এখন আর টিফিন করছি, বিকালের টিফিন, ঠিক আছে। রাতে খাবারটা আসছে, বিকালের খাবার খেলাম তো আমরা কত রাত্রিবেলা করে, কত বিকেল করে। দুপুরের খাবার খেলে আমি বিকাল বেলায়, হ্যাঁ দুপুরবেলা খাবার খেলাম কত বিকেলে করে, বেলা করে। আর ওইদিকে ভেবেছিলাম যে তোমাদের একটু উপরে নিয়ে গিয়ে দেখাবো, তো ওখানে কাঁচা, মানে দাদাভাই বললো যে আজকে তো দেখাতে পারবে না, পুরো কাঁচা, কাল সকালে দেখিও। তো কাল সকালে তোমাদের একটু, কালকে থেকে উঠতে পারবে না সাথে? হ্যাঁ কালকে সকালে তোমাদের নিয়ে যাব উপরে, মানে আমার সঙ্গে সঙ্গে তোমরাও সবাই যাবে, গিয়ে তোমাদেরকে একটু দেখাবো। আমার তো ভীষণ আনন্দ হচ্ছে, একটা বোঝা মাথার থেকে সেটা মনে হচ্ছে আমার চলে গেল। ব্যাস এবার টুকটুক টুকটুক করে হলো, অসুবিধা নেই। মেন বড়টা চলে গেল, কিন্তু লোকের কাছে এটা নিয়ে আমি অনেক কথা শুনেছি। কেন? এই যে কেউ বলছে বাবা এত গেলে ওইগুলো খালি গেলে ছাপটা দিতে পারে না। আমি একটা কথা ভেবেছি, আমার যখন সময় হবে আমি ঠিক দেবো, ঠিক করবো, এটুকুনি আমি একটা কথা করতে জানি। তো যাই হোক, কি চাউমিন হচ্ছে এটা? এটা হচ্ছে বেশি কিছু না, ডিম দিয়ে আর হচ্ছে পেঁয়াজ দিয়ে, আর কিছু না। মেন হচ্ছে আমি ভিডিও পোস্ট করছিলাম, আজকে সারাদিনই সময় পেয়েছি, টুকটুক টুকটুক করে ভিডিও, সারাদিন সময় পেয়েছি বলতে কি, সকালবেলাটা কাজ যা করেছি, পরে যখন বসেছিলাম ওই ঘরে, কারণ বারান্দা দিয়ে যাতায়াত করা যাচ্ছিল না, সব মাল তো বারান্দা দিয়ে উঠছিল, যাচ্ছে তাই অবস্থা বারান্দাটা। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও বারান্দাটা দিয়ে নিয়ে আয় বাবু। ওই যে দেখো, যে বারান্দাটার খালি অবস্থাটা দেখো একবার, ওই দেখো এই দিকেও দেখো। এত রড লাগবে নাকি? এখন ওই সিঁড়ি ঘরটা ছাড় দেবো। তবে কি আমি এদের কাজ হয়ে যাওয়ার পরে ঘরগুলি একটু কোনোরকম ভাবে ঝাড় দিয়ে মুছেছি, কিন্তু বারান্দা পরিষ্কার না করলেও হবে না। তো দাদাভাই বলছে সব কালকে বারান্দা পরিষ্কার, হ্যাঁ আর তো কাজ নেই তো পরিষ্কার, রডগুলো ওটা ছাদের জন্য রাখবে, রডগুলো উপরে তুলে দেবো, বারান্দাটা পরিষ্কার করবো। মানে এই বারান্দার নোংরা না সব ঘরে ঘরে যাচ্ছে, এই রডগুলো সব উপরে তুলে দেবো ছাদে। হ্যাঁ তো চলো কালকে সকালবেলা এই ভিডিওটা কালকে সকাল অবধি টেনে দেবো, কারণ তোমাদের বলছে দেখাবো, তো তোমাদের কালকে সকালবেলা উপরে নিয়ে গিয়ে দেখাবো। এখন এখানে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, আর ভালো লাগছে না। চামচগুলো কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, তো তার কারণে এই যে আসার সময় 10টা করে চামচ
এই যে 10 টাকা দামের চামচ নিয়ে আসলাম, বেশি না, 5টা আনলাম। আলমারি পরে রয়েছে, একদম উপরে ঢাকা রয়েছে, কোথায় রয়েছে খুঁজবো, আবার চামচ কিনে নিয়ে আসলাম 5টা চামচ। বন্ধুরা সকালবেলা বাজারে চলে গেছিলাম, তো ভেবেছিলাম যে উপরে কি তোমাদের দেখাবো, তো তা দেখানো হলো না, তো ভাবছি পরে যাবো উপরে। আর এই তো সকালবেলার বাজার, এই যে এই বাজার করছি, মানে টাটকা টাটকা বাজার। এই যে পাট শাক, কাটুয়ার ডাঁটা, এই যে কুমড়ো, মিষ্টি আলু, এই পটল, চুনো মাছ, ভেন্ডি, এটা হচ্ছে কি বলে বটবটি, আমরা নিয়ে এসছি, দেখো আমরা, ঘ্যাটকল, সব সবজি গুছাতে গুছাতে এখন আমার সময় লেগে যাবে। এই যে এখানে হচ্ছে ধনেপাতা, দুটো ফুলকপির দাম কম পেলাম, 20 টাকা করে পেলাম, দুটো 40 টাকাতে নিয়ে আসলাম। গাছি কপিটারও দাম কম পেলাম, কেউ 80 টাকা করে, বেশিরভাগ লোকই 80 টাকা করে বেচছে, এটা 60 টাকা করে পেলাম, নিয়ে আসলাম। এই যে কাটুয়ার ডাঁটা। তো বন্ধুরা এই হচ্ছে বাজারটা সকালবেলা চা খেয়ে উঠে হুট করেই চলে গেলাম, মানে বাজারে যাওয়ার কথা দিয়ে ছিল না, কিন্তু হুট করেই চলে গেলাম। ও চিকুর জন্য নিয়ে এসছে যে গাজর, এই তো এই বাজার গুছিয়ে টুচিয়ে নিয়ে এদিকে, তারপরে চলো একটু উপরে যাই, উপরে গিয়ে দেখি কতদূর কি কাজ হলো না হলো। চলো পরে আবার কথা বলছি। এইদিকে আমাদের ছাদ কমপ্লিট, এই যে দেখো। তো এখন আমাদের ছাদে জল দিতে হবে, তাই আমরা আসলাম, আর আমি কটা রিলস বানাবো এখানে। আবার সব জায়গায় যেতে পারবো? তো ভীষণ ভালো লাগছে, আর ঝড় বৃষ্টির কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। এবার হচ্ছে ছাদ পুরো কমপ্লিট, চলো ভীষণ তার জন্য ভালো লাগছে। ও খালি পায়ে যেতে পারবো? খালি পায়ে হাঁটে যাবে, জুতোটা পড়েছে, জুতোটা এমনি ছেঁড়া। আর চিকু দেখো ফাঁকা মাঠে গোল দিচ্ছে, আর এই যে হুসু করে গেল নতুন জায়গায়, দেখেছো? আয় 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 আয়। চলো এই ছিল তোমাদের দেখানো, ভীষণ ভালো লাগছে, আর সবটাই তো তোমাদের জন্য, আমি টাকা করেই বলছি, তোমাদের ভালোবাসা আয় আয় এখানে আয়। আজকে এতটা আর কি আমি পেয়েছি। চলো রাখছি আজকের মতো, টাটা। টাটা।